সেই প্রস্তাবনাগুলো আমি তুলে ধরছি। আশা করি যারা অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকে এবং সম্মানিত আঞ্চলিক পরিচালক মহোদয় বিষয়গুলো একটু সুদৃষ্টি দিলে একটু ভালো হবে মনে করছি। আমার প্রস্তাবনাগুলো বলছি। প্রভাতী ম্যাগাজিন পূর্বাশা দেবী সপ্তাহে 6 দিন প্রচার করা হোক। এতে মাসিক কুইজ রাখা গেলে ভালো হবে শ্রোতাদের জন্য। চিঠিপত্র ইমেইলের জবাবদারি একটি আসর চালু করা হোক, যেটি প্রত্যেকটি কেন্দ্রে আছে। আমরা ঢাকা কেন্দ্র সহ রংপুর, রাজশাহী, কুমিল্লা কিংবা চট্টগ্রাম যেখানে আছে সবগুলো কেন্দ্রে শ্রোতাদের চিঠিপত্র কিংবা ইমেইলের জবাবদারি একটি পর্ব আছে। প্রত্যেকটি কেন্দ্র থেকে এরকম একটি পর্বে শ্রোতা বিশেষ শ্রোতা বা শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচন করা হয়। তো আমরা কেন ময়মনসিংহের ভালোবেসে কেন বঞ্চিত হব বা কেনই বা পিছিয়ে থাকবো? আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে ইমেইল এবং চিঠিপত্রে একটি আসর চালু করা হোক, আমরা যাতে মতামত দিতে পারি। আজকে স্টেজে উঠে এই কথাগুলো যাতে বলতে না হয়। যাই হোক, খেলাধুলা বিষয়ক একটি ম্যাগাজিন অনুষ্ঠান করলে ভালো হয়। ময়মনসিংহের অনেক বিখ্যাত ব্যক্তি বিভিন্ন পর্যায়ে খেলাধুলার সাথে সম্পৃক্ত আছে। আশা করি খেলাধুলা বিষয়ক একটি ম্যাগাজিন অনুষ্ঠান অতি সত্বর চালু করা হবে। এবং শ্রোতা ক্লাবের সাক্ষাৎকারের জন্য, যেহেতু আমরা শ্রোতা ক্লাবের জন্যই মূলত এখানে এসেছি, শ্রোতা ক্লাবের সাক্ষাৎকারের জন্য মাসে একটি সেতু বা এরকম একটি প্রোগ্রাম চালু করা হোক, যেখানে মাসে একটি শ্রোতা ক্লাবকে সুযোগ দেওয়া হবে। বিভিন্ন অনুষ্ঠানে শ্রোতাদেরকে সম্পৃক্ত করা হোক, যেমন কৈশোরের কথা চালু আছে এবং হ্যালো ময়মনসিংহ যেটা আছে, সেখানে কিছু কিছু শ্রোতা কাছের যারা এবং নিয়মিত সবসময় মতামত দিয়ে কাছাকাছি থাকে, এদেরকে দু একটি অনুষ্ঠানে ইনভাইট করলে মনে হয় আরো একটু সৌন্দর্যপূর্ণ হবে বলে মনে করি হ্যালো ময়মনসিংহ। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক ফোনের অনুষ্ঠান যেগুলো আছে, মাসে একজন করে শ্রোতা প্রতিনিধি রাখা হোক, যাতে তারা কিভাবে সচেতনতাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেয় সেটি প্রচার এবং প্রসার হবে। এবং সেখান থেকে আমরা যারা নিয়মিত শ্রোতা আছি কিংবা শ্রোতা না কিন্তু হঠাৎ করে অনুষ্ঠানটা দেখছে, এরকম মানুষগুলো জানতে পারবে আমরা শ্রোতা হিসাবে অনুষ্ঠান শুনে আমরা কি কি কোথায় কি ছড়িয়ে দিচ্ছে এই বিষয়গুলো জানা যাবে। হ্যালো ময়মনসিংহের মতো আরেকটি কুইজ প্রোগ্রাম চালু করা যেতে পারে, যেখানে শ্রোতাদেরকে পুরস্কার হিসাবে রেডিও দেওয়া হবে, যাতে রেডিও শোনার প্রচলন বাড়বে এবং অনেক বেশি প্রসার হবে বলে মনে করছি। শ্রোতাদের জন্য অনুরোধের গানের আসর 5 মিশালি ভিত্তিতে হতে পারে কিংবা পল্লী গীতি বা সাইসুলের গানের আসর হতে পারে, যেটিতে আমরা সরাসরি SMS কিংবা ইমেইল, আগে ইমেইল এবং চিঠির মাধ্যমে অনুরোধ করতে পারবো, যেটি এখন বাংলাদেশের ময়মনসিংহ নেই। এই কেন্দ্র থেকে বহিরাগত অনুষ্ঠান বেশি বেশি প্রচার করলে ভালো হবে, যেমন বিভিন্ন উপজেলায় যদি বেতার কর্তৃপক্ষ প্রোগ্রাম চালু করে, সেখানে বিভিন্ন মানুষকে সচেতন করা যাবে এবং সাংস্কৃতিক, এখানে যারা অন্তর্ভুক্ত শিল্পীরা আছে তাদের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে অনুষ্ঠানগুলো মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে মনে করছি। শ্রোতা ক্লাব তো করা হচ্ছে, কিন্তু শ্রোতা ক্লাব করার পরবর্তী কার্যক্রমগুলো আসলে কি হবে সেটি একটি বিষয়। তো আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে, শ্রোতা ক্লাব যে করা হচ্ছে, প্রত্যেকটি শ্রোতা ক্লাবকে মাসিক ভিত্তিতে কিংবা কোন একটা সময়কালীনে এদেরকে হ্যান্ড মাইক কিংবা যে উপকরণগুলো আছে, মোবাইল হ্যান্ডসেট হতে পারে, এগুলো প্রদান করা হোক, যাতে সেগুলোর মাধ্যমে বিভিন্ন সময় দুর্যোগ কিংবা বেতারের বিভিন্ন প্রচারের জন্য তারা হ্যান্ড মাইক দিয়ে এলাকাতে বিভিন্ন প্রচার প্রচারণা চালাতে পারে বলে মনে করি। শ্রোতা ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বেতার থেকে পরিচয় কার্ড বানিয়ে দেওয়া হোক, যাতে সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কার্ড ঝুলিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড কিংবা এনজিওর সাথে মিলে কাজ করতে পারে, যেটি বাংলাদেশের ময়মনসিংহকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো বলে মনে করি। এছাড়া ময়মনসিংহের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির একটি জোরালো অনুরোধ করছি। এটি করা হলে আমাদের মানিকগঞ্জের কিছু অংশ, যেটা এদিকে সাটুরিয়া এবং আমাদের দৌলতপুর আছে এবং টাঙ্গাইল যেহেতু অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে, গাজীপুরের কাপাসিয়া বা এদিকে যে অংশটা আছে এগুলো যুক্ত করা হোক। এটি হলে আমরা ময়মনসিংহেরও সরাসরি যোগাযোগ রাখতে পারবো। ধন্যবাদ, আর বেশি কিছু বলবো না। আর একটি অনুরোধ হচ্ছে, নতুন যারা উপস্থাপক উপস্থাপিকা কিংবা সংবাদ পাঠক পাঠিকা হয়েছে, বিষয়টি বলা উচিত না, তারপর সবার সম্মুখে বলে যাচ্ছি যে অনেক সময় আমরা পরিলক্ষিত হয় যে দেখা যায় বিভিন্ন উচ্চারণের ত্রুটি, এই বিষয়টি খুব দৃষ্টিকটু লাগে। অনুষ্ঠানের মাঝে আপনারা বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর আমার পক্ষ